ভিটামিন ডি আমাদের মানবদেহের একটি প্রধান এবং অন্যতম গুরুত্বপূর্ণ ভিটামিন আছে ভিটামিন ডি। এই ভিটামিন ডি আমরা ডাক্তারবাবুর পরামর্শে বিভিন্ন সময় খেয়ে থাকি। সেটা সাপ্লিমেন্ট হিসেবে ফার্মেসি থেকে আমরা ক্রয় করে আমরা খেয়ে থাকি। তো বিশেষ করে আমরা একটাই ভুল করি, আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ভিটামিন ডি এটি কিন্তু খাওয়ার পরে খাওয়ার পরে এটি কিন্তু বিশেষ করে ঘি বা দুধ খাওয়ার কথা রয়েছে বা নিয়ম রয়েছে কিন্তু। যদি দুধ এবং ঘি না খাওয়া হয় তাহলে এটি রক্তে সঠিকভাবে শোষণ হতে পারে না। আর রক্তে সঠিকভাবে শোষণ না হলে এটি কিন্তু ভিটামিন ডির যে পুরোপুরি যে অ্যাক্টিভিটি বা কার্যকারিতা সেটি কিন্তু পাওয়া যায় না। এবং আমরা এই ভুলটাই করে থাকি যে বিশেষ করে ভিটামিন ডি খাওয়ার পরে আমরা বিশেষ করে ঘি বা দুগ্ধ জাতীয় কোনো খাবার বা চর্বি জাতীয় কোনো খাবার খাই না। কারণ এটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন ডিটা। এবং বিশেষ করে ভিটামিন ডি আমাদের মানবদেহে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে এই ভিটামিন ডি। এবং বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আমাদের বিশেষ করে হাড়ের গঠন এবং হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এবং শরীরের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতেও কিন্তু ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বিশেষ করে যারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসেবে ডাক্তারের পরামর্শে গ্রহণ করেন তারা এই ভিডিওটি তাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং এই ভিডিওটি সকলেরই জানা উচিত। কারণ আমরা অনেক পার্সেন্ট মানে বিশেষ করে বেশিরভাগ লোকেই আমরা কিন্তু এই চর্বি খাওয়া বা বিশেষ করে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করার পরে আমরা তৎক্ষণাৎ আমরা অবশ্যই বিশেষ করে ১ চামচ ঘি অথবা দুধ সেবন করব। তাহলে এটি রক্তে শোষিত হতে খুবই ভালো কাজ করবে এবং আমরা পুরোপুরি ভিটামিন ডি যে অ্যাক্টিভিটি মানে কার্যকারিতা সেটি কিন্তু অবশ্যই পাবো। এই ভিডিওটি অবশ্যই সকলের জানা উচিত এবং আপনি নিজ দায়িত্বে ভিডিওটি আপনি বেশি করে শেয়ার করবেন এবং প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। কারণ আমরা অনেকেই সাপ্লিমেন্ট হিসেবে ডি গ্রহণ করছি কিন্তু এই ভুলগুলো করছি যার কারণে পুরোপুরি ভিটামিন ডির অ্যাক্টিভিটি বা কার্যকারিতা পাচ্ছি না। তো ডক্টর সত্যজিতের এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ফলো দিয়ে পাশে থাকতে পারেন এবং ভিডিওটি প্রত্যেককে জানাই দিতে আপনি অবশ্যই শেয়ার করতে পারেন। ধন্যবাদ।